নমস্কার, আমি সন্তোষ শর্মা, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহ-সভাপতি। অলৌকিক ক্ষমতার দাবিদারকে আমি 50 লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি। নমস্কার, আমি সন্তোষ শর্মা, অলৌকিক ক্ষমতার দাবিদারকে 50 লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি। বিশ্বের যে কোনো ব্যক্তি কোনো কৌশল ছাড়া শুধুমাত্র অলৌকিক ক্ষমতার দ্বারা আমার নির্দিষ্ট স্থান ও পরিবেশে নিম্নলিখিত যে কোনো একটি ঘটনা ঘটিয়ে দেখাতে পারে, তবে তাকে 50 লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকব। আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতাবানকে খুঁজে না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নমস্কার, আমি সন্তোষ শর্মা। আমার পিতার নাম রাম প্রবেশ শর্মা। নিবাস অর্থাৎ আমার বাড়ির ঠিকানা জাফরপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে, কলকাতা 122, পশ্চিমবঙ্গ, ভারত। আমি সন্তোষ শর্মা অলৌকিক ক্ষমতার দাবিদারকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি। আমি ঘোষণা রাখছি, বিশ্বের কোনো ব্যক্তি কোনো কৌশলের সাহায্য ছাড়া শুধুমাত্র অলৌকিক ক্ষমতার দ্বারা আমার নির্দিষ্ট স্থান ও পরিবেশে নিম্নলিখিত যে কোনো একটি ঘটনা ঘটিয়ে দেখাতে পারে, তবে তাকে 50 লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকব। আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতাবানকে খুঁজে না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আমি সন্তোষ শর্মা অলৌকিক ক্ষমতার দাবিদারকে 50 লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানিয়েছি। যে কোনো জ্যোতিষী যদি প্রমাণ করতে পারে জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্রের সাহায্যে মানুষের ভাগ্য পাল্টানো যায়, তাহলে তাকে আমি 50 লক্ষ টাকা দেব। একইভাবে কোনো জ্যোতিষী, তান্ত্রিক, বাবাজি, মাতাজি, সো কল গডম্যান তার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে পারেন, তাহলে তাকে আমি 50 লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকব। এবং আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতাবান খুঁজে না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে। অলৌকিক ক্ষমতার দাবিদারকে আমি সন্তোষ শর্মা 50 লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানিয়েছি। এবার এই ঘটনাগুলোর যে কোনো একটি ঘটনা অলৌকিক ক্ষমতার দ্বারা ঘটিয়ে যদি কেউ দেখাতে পারে, তাহলে তাকে আমি 50 লক্ষ টাকা দেব। তাহলে চলুন এবার সেই এক একটি ঘটনা উল্লেখ করি, যেগুলো কোনো তান্ত্রিক, কোনো বাবাজি, কোনো জ্যোতিষী বা গডম্যান ঘটিয়ে দেখাবেন আমার নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট কোনো সংগঠনের সামনে, এবং তিনি যদি তার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে পারেন, তাহলে তাকে আমি 50 লক্ষ টাকা দেব। এটা আমার খোলা চ্যালেঞ্জ। তাহলে চলুন একে একে সেই চ্যালেঞ্জের কথা, ঘটনার উল্লেখ করি আপনার সামনে, যেগুলো আপনাকে, অর্থাৎ যদি আপনি অলৌকিক ক্ষমতার দাবিদার হয়ে থাকেন, তাহলে আপনাকে ঘটিয়ে দেখাতে হবে। এবার চলুন সেই ঘটনাগুলোর কথা উল্লেখ করি, যেগুলোর মধ্যে শুধুমাত্র একটি ঘটনা অলৌকিক ক্ষমতার দ্বারা দেখাতে হবে। 1. জ্যোতিষ শাস্ত্রের সাহায্যে বা অলৌকিক ক্ষমতা বলে আমার দেওয়া 6টি ছক বা হাতের ছাপ দেখে প্রত্যেক ছক বা হাতের অধিকারীর অতীত সম্পর্কে 5টি প্রশ্নের মধ্যে অন্তত 4টি করে সঠিক উত্তর দিতে হবে। প্রশ্নটা আবার বলছি, জ্যোতিষ শাস্ত্রের সাহায্যে বা অলৌকিক ক্ষমতা বলে আমার দেওয়া 10টি ছক বা হাতের ছাপ দেখে প্রত্যেকটি ছক বা হাতের অধিকারীর অতীত সম্বন্ধে 5টি করে প্রশ্নের মধ্যে অন্তত 4টি করে সঠিক উত্তর দিতে হবে। 2.
যোগের সাহায্যে যে কোনো রোগীকে রোগ মুক্ত করার কোনো দাবিদার যদি আমার দেওয়া রোগীকে 1 বছরের মধ্যে রোগ মুক্ত করতে পারে। 2 নম্বর প্রশ্নটি আবার তুলে ধরছি। যোগের সাহায্যে যে কোনো রোগীকে রোগ মুক্ত করার কোনো দাবিদার যদি আমার দেওয়া রোগীকে 1 বছরের মধ্যে রোগ মুক্ত করতে পারেন। 3, যোগের সাহায্যে পাখির মতো শূন্যে উড়ে দেখাতে হবে। 3 নম্বর যে ঘটনাটির কথা উল্লেখ করছি সেটি হলো যোগের সাহায্যে পাখির মতন শূন্যে উড়ে দেখাতে হবে। এবারে 4, রেকি ক্ষমতায় অথবা অলৌকিক ক্ষমতায় আমার তরফ থেকে হাজির করা রোগীকে 180 দিনের মধ্যে রোগ মুক্ত করতে হবে। মৃত্যুর দায় পুরোপুরি বহন করতে হবে রেকি মাস্টার বা অলৌকিক ক্ষমতার দাবিদারকে। 4 নম্বর প্রশ্নটি আবার তুলে ধরছি। রেকি ক্ষমতায় অথবা অলৌকিক ক্ষমতায় আমার তরফ থেকে হাজির করা রোগীকে 180 দিনের মধ্যে রোগ মুক্ত করতে হবে। কিন্তু এখানে একটি শর্ত, যদি সেই রোগীর মৃত্যু হয় তাহলে তার পুরোপুরি দায় বহন করতে হবে রেকি মাস্টার বা অলৌকিক ক্ষমতার দাবিদারকে। এরপর 5, যোগের সাহায্যে জরাকে আটকাতে হবে। 5 নম্বর যে ঘটনাটির উল্লেখ করছি সেটি হলো যোগের সাহায্যে জরাকে আটকাতে হবে। 6 নম্বর ঘটনার কথা উল্লেখ করি। যোগের সাহায্যে মৃত্যুকে প্রতিরোধ করে দেখাতে হবে। একটি উদাহরণ হয়, কেউ যদি ট্রেনে কাটা পড়ে গেল কিন্তু বেঁচে থাকলো যোগের সাহায্যে। অ্যাক্সিডেন্ট হলো কিন্তু সে মারা গেল না, সে বেঁচে থাকলো যোগের সাহায্যে। সোজা কথায় 6 নম্বর ঘটনাটি হলো যোগের সাহায্যে মৃত্যুকে প্রতিরোধ করে দেখাতে হবে। এরপর 7, যোগের সাহায্যে সূক্ষ্ম শরীর ধারণ করতে হবে। ব্যাপারটি হলো আপনার হাইট 5 ফুট 2 ইঞ্চি, কিন্তু আপনি দাবি করছেন যোগের সাহায্যে আপনি অলৌকিক ক্ষমতা অধিকারী এবং আপনি যা কিছু ঘটনা ঘটাতে পারেন। তাহলে এখানে আমি সন্তোষ শর্মা আপনাকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনি যদি যোগের সাহায্যে সূক্ষ্ম শরীর ধারণ করতে পারেন এবং সেটা প্রমাণ করতে পারেন তাহলে আমি আপনাকে 50 লক্ষ টাকা দেব। সোজা কথায় 7 নম্বরটি হলো যোগের সাহায্যে সূক্ষ্ম শরীর ধারণ করতে হবে। অর্থাৎ আপনার হাইট 5 ফুট 2 ইঞ্চি, আপনি যোগের সাহায্যে মাত্র 2 ইঞ্চির হয়ে গেলেন, অথবা আপনার হাইট 5 ফুট 2 ইঞ্চি থেকে বেড়ে 10 ফুট 4 ইঞ্চি হয়ে গেল। এইটা আপনাকে যোগের সাহায্যে ঘটিয়ে দেখাতে হবে। আপনি যদি এমন ঘটনা ঘটিয়ে দেখাতে পারেন যোগের সাহায্যে অলৌকিক ক্ষমতার দ্বারা, তাহলে আমি সন্তোষ শর্মা আপনাকে 50 লক্ষ টাকা দেব। এটা আমার খোলা চ্যালেঞ্জ। এরপর চলুন 8 নম্বর ঘটনার কথা উল্লেখ করি। অচল টেপ রেকর্ডারকে রেডিওকে রেকি ক্ষমতার দ্বারা বা অলৌকিক উপায়ে সচল করতে হবে, যেমনটা দাবি করে থাকে কিছু রেকি জ্ঞান মাস্টার। এই প্রশ্নটি বিস্তারিত জানার জন্য একটা উদাহরণ দিই। ধরুন আপনার মোবাইল খারাপ হয়ে গেছে এবং সেটি রিপেয়ারিং করার জন্য কোনো মোবাইল রিপেয়ারিং কাছে যাবেন, বা আপনার ল্যাপটপ খারাপ হয়ে গেছে, তাহলে যিনি ল্যাপটপ রিপেয়ারিং করেন, বা আপনার টেপ রেকর্ডার বা রেডিও কোনো কারণে অকেজো হয়ে গেছে, আপনি রিপেয়ারিং করার জন্য নিয়ে যাবেন কোনো রিপেয়ারের কাছে। কিন্তু এখানে কিছু রেকি জ্ঞান মাস্টার দাবি করেন
তারা নাকি রেইকির মাধ্যমে এই অকেজো যেটা খারাপ হয়ে গেছে টেপ রেকর্ডার, মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার, সেইগুলো নাকি রেইকির দ্বারা, অলৌকিক ক্ষমতার দ্বারা নাকি ঠিক করে দেওয়া যাবে। আপনাকে কোনো মেকানিকের কাছে যেতে হবে না, শুধুমাত্র রেইকি জ্ঞান মাস্টার তার রেইকি শক্তির দ্বারা আপনার অকেজো মোবাইল, অকেজো ল্যাপটপ, কম্পিউটার, রেডিও বা মাইক্রোফোন ঠিক করে দেবেন। এবারে 9 নম্বর ঘটনার কথা উল্লেখ করি। ফেংশুয়ের অভ্রান্ততা প্রমাণ করতে হবে। ফেংশু শাস্ত্রীদের দাবি ফেংশুর মাধ্যমে নাকি অলৌকিক ঘটনা ঘটানো সম্ভব, ফেংশুই দ্বারা নাকি শুভ অশুভকে পাল্টে দেওয়া সম্ভব। ঘরে যদি অশুভ শক্তি থাকে ফেংশু শাস্ত্রের দ্বারা নাকি সেটা শুভ করা উচিত। আপনার জীবনে দুঃখ কষ্ট দুর্দশা আছে সেগুলো নাকি ফেংশুই দ্বারা দূর করা সম্ভব। এমনও আজব আজব অলৌকিক দাবি করে থাকেন ফেংশুই বিশেষজ্ঞরা। তাদের জন্যই এই চ্যালেঞ্জটি হলো ফেংশুয়ের অভ্রান্ততা প্রমাণ করতে হবে। কোনো ফেংশুই বিশেষজ্ঞ যদি ফেংশুয়ের অভ্রান্ততা অর্থাৎ তিনি যদি প্রমাণ করতে পারেন ফেংশুই একটা সায়েন্স, এটা একটা অলৌকিক ক্ষমতাবান বিষয় এবং ফেংশুর দ্বারা অলৌকিক ঘটনা ঘটানো সম্ভব, তাহলে আমি সন্তোষ শর্মা তাকে 50 লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি। তিনি যদি ফেংশুয়ের অভ্রান্ততা প্রমাণ করতে পারেন তাহলে তাকে আমি 50 লক্ষ টাকা দেব। এরপর চলুন 10 নম্বর ঘটনার কথা উল্লেখ করি। আমার দেওয়া 4 জন ভারত বিখ্যাত মানুষের মৃত্যু সময় আগাম ঘোষণা করতে হবে। প্রশ্নটি আবার বলি, আমার দেওয়া 4 জন ভারত বিখ্যাত মানুষের মৃত্যু সময় আগাম ঘোষণা করতে হবে। উদাহরণস্বরূপ জ্যোতিষীরা, তান্ত্রিকরা, বাবাজিরা, মাতাজিরা বা নিজেকে অলৌকিক ক্ষমতার দাবিদার এমন মানুষেরা দাবি করে থাকেন তারা নাকি ভবিষ্যৎবাণী করতে পারেন এবং তাদের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যায়। জ্যোতিষীরা নাকি জ্যোতিষ শাস্ত্রের সাহায্যে ভবিষ্যৎবাণী করতে পারেন, তান্ত্রিকরা নাকি তাদের তন্ত্রমন্ত্র অলৌকিক ক্ষমতার দ্বারা নাকি ভবিষ্যৎবাণী করতে পারেন, বা অলৌকিক ক্ষমতার দাবিদার নাকি ভবিষ্যৎবাণী করতে পারেন কি অমুক তারিখে অমুক সময় অমুক সালে এই ঘটনা ঘটবে এবং তারা এই দাবি করে থাকেন তাদের ভবিষ্যৎবাণী সত্যি হয়। এমন অবস্থায় আমি সন্তোষ শর্মা এই সকল ভবিষ্যৎ বক্তাদেরকে 50 লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি। চ্যালেঞ্জটি হলো আমার দেওয়া 4 জন ভারত বিখ্যাত মানুষের মৃত্যু সময় আগাম ঘোষণা করতে হবে। তো এটা একটু বিস্তারিত জানাই। ধরুন আমি কবে মারা যাব, এই মৃত্যু ঘোষণা যদি কোনো জ্যোতিষী, কোনো তান্ত্রিক, কোনো অলৌকিক ক্ষমতা দাবিদার বা কোনো অলৌকিক বাবাজি গডম্যান যদি আগাম ঘোষণা করতে পারেন এবং আমার মৃত্যুর পর যদি দেখা যায় তার ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে তাহলে তাকে 50 লক্ষ টাকা দেওয়া হবে। কারণ আমার খোলা চ্যালেঞ্জ প্রথম অলৌকিক ক্ষমতার দাবিদারের প্রমাণ না পাওয়া পর্যন্ত আমার এই চ্যালেঞ্জ বলবৎ থাকবে, অর্থাৎ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতার দাবিদারের প্রমাণ না পাওয়া পর্যন্ত আমার এই চ্যালেঞ্জ 50 লক্ষ টাকার বলবৎ থাকবে। এমন অবস্থায় যদি কোনো জ্যোতিষী, তান্ত্রিক, বাবাজি বা গডম্যান আমার আগাম মৃত্যু ঘোষণা করিতে পারে এবং আমার মৃত্যুর পর যদি তার ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যায় তাহলে তাকে 50 লক্ষ টাকা দেওয়া হবে।